নমস্কার, আমি স্বপন। আপনারা দেখছেন ইগল একাডেমি। সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্প নিয়ে একটা দারুণ আপডেট সামনে এসছে। রূপশ্রী প্রকল্পের যে 25,000 টাকা, সেই টাকা নিয়ে একটা বড় ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে রূপশ্রীর টাকা, নির্দেশ মুখ্যমন্ত্রীর। তো চলুন দেখা যাক ভিডিওতে কি রয়েছে। দেখুন, রূপশ্রী 25,000 টাকা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার এখানে বলছে, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের বিয়েতে সাহায্য করার জন্য এককালীন 25,000 টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। এবার সেই রূপশ্রীর জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রূপশ্রীর টাকা যাতে ঠিক সময়ে পাত্রীর অ্যাকাউন্টে পাঠানো হয়, সেই ব্যাপারে করার নবান্ন। এবার এখানে বলে রাখি, রূপশ্রী প্রকল্পে সাধারণত বিয়ের 15 দিন আগে মোটামুটি ভাবে অ্যাপ্লিকেশন একটা করতে হতো অফলাইনে, এবং তারপরে বিয়ের পরে 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে কিন্তু টাকাটা পাত্রীপক্ষের পাত্রীর অ্যাকাউন্টে আসতো। এবার এতে কিন্তু বিবাহের যে মূল উদ্দেশ্যে টাকাটা দেওয়া, সেই উদ্দেশ্য কিন্তু সাধিত হতো না, কেননা বিয়ে হয়ে যাওয়ার পর টাকাটা ঢুকছে। তো এবারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশনটা একটু চেঞ্জ করেছেন। এই নিয়ে একটা নির্দেশিকা জারি করা হয়েছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে। তাদের তরফে জানানো হয়েছে, অনেক সময় বিয়ের পরে টাকা অ্যাকাউন্টে পান পাত্রী, এতে তার এবং তার পরিবারকে নানা সমস্যায় পড়তে হয়, কিন্তু সেই টাকা যাতে পাত্রী বিয়ের আগে বা অন্তত বিয়ের দিনও নিজের অ্যাকাউন্টে পেয়ে যায়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। একাধিক সময় অভিযোগ উঠেছে, ঠিক সময়ে আবেদন করলেও পাত্রীরা টাকা পাননি। তার কারণ, আবেদন পত্রগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে সঠিক সময়ে দেখা হয়নি। সেই নিয়মে বদল আনা হয়েছে সূত্রের খবর। হবু পাত্রীদের আবেদন যাতে যথাযথভাবে দেখা হয়, সেদিকে নজর দিতে হবে আধিকারিকদের। নবান্নের নির্দেশে পাত্রী যেন বিয়ের অন্তত 4 দিন আগে অ্যাকাউন্টে টাকা পেয়ে যান। খুব অসুবিধে থাকলে বিয়ের দিন টাকা অ্যাকাউন্টে দিতেই হবে। গত শনিবার থেকে এই নির্দেশ জেলায় জেলায় আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চাইলে অনলাইন বা অফলাইনে আবেদন করা যায়। আবেদনের ফর্ম নানা সরকারি অফিস থেকে পাওয়া যায়। আবেদনপত্র নিজেই কম্পিউটার থেকে সরাসরি ডাউনলোড করা যায়। তবে রূপশ্রী প্রকল্পের টাকা আসে বিয়ের আগেই, তাই আবেদনপত্র জমা দিতে হবে হিসেব কষে। যেদিন বিয়ে ঠিক হয়েছে, প্রস্তাবিত বিয়ের তারিখ 30 থেকে 60 দিন আগেই প্রকল্পের আবেদন জমা করা ভালো। এখানে একটা ভালো পয়েন্ট পাওয়া গেছে। দেখুন, যে আগে আমরা 15 দিন আগে কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা করতে যেতাম, এবং জমা করতে যাওয়ার সময় পাত্রপাত্রী দুজনের উপস্থিত থাকাটা সব থেকে ভালো ব্যাপার হয়ে দাঁড়ায়। তো গেলে ভালো। এবার জমা হওয়ার পরে একটা ভেরিফিকেশন হয় অফিস থেকে। লোকাল একজন রিপ্রেজেন্টেটিভ থাকেন ওই ভেরিফিকেশনের সময়, যে বিয়েটা আদৌ হয়েছে কিনা বা হচ্ছে কিনা। তো এই হচ্ছে সিস্টেম। কিন্তু টাকাটা পেতে কিন্তু আলটিমেটলি অনেকটাই দেরি হয়ে যেত। তাই এখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ডিসিশনটা নিয়েছেন, যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিয়ের আগেই কিন্তু টাকাটা যদি রূপশ্রীর কন্যাদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে কন্যাগ্রস্ত পিতাদের কিন্তু অনেকটা সুবিধাই হবে, সন্দেহ নেই। তো এই ব্যাপারে আরেক জায়গাতে লিখছে, দেখুন, বাংলার গরিব ঘরের মেয়েদের বিয়ে দিতে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার বুকে চালু করেছেন রূপশ্রী প্রকল্প। এটা আমরা সবাই জানি। এই প্রকল্পের মাধ্যমে যে সকল পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম, তাদের বাড়ির মেয়ের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হয় রাজ্যের তরফ থেকে। সেই টাকা সরাসরি পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। এবার সেই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে রূপশ্রীর টাকা। যদিও কোনো কারণে দেরি হয়, সেক্ষেত্রে বিয়ের দিনেই যাতে পাত্রী সেই টাকা পায়, তার ব্যবস্থা করতে হবে। এটা নিঃসন্দেহে ভালো খবর, যে যদি কোনোভাবে 4 দিন আগে না দেওয়া সম্ভব হয়, অ্যাটলিস্ট বিয়ের দিন যেন টাকাটা পাত্রীর অ্যাকাউন্টে ঢুকে। ঠিক আছে? তো এটা 100% কার্যকর হোক, এটা আমরা আশা করি। এবং যারা বিয়ে করতে চলেছেন যে সমস্ত পাত্রীরা, অবশ্যই রূপশ্রী ফর্মটা ফিল আপ করে ঠিকঠাক ভাবে জমা করুন, যাতে বিয়ের দিন অথবা বিয়ের আগের দিন টাকাটা পেয়ে যাওয়া যায়। ঠিক আছে? তো এখানে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিন, অ্যান্ড আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব বাটনে একটু ক্লিক করে দিন। আমরা এই ধরনের খবর বরাবর করে থাকি।